দাড়ি ভাইকে সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা ও মা, কবে ছাড়বেন গুনাহ জিজ্ঞেস করি। এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে, বয়ান করে গেল যে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। এরে যুবক, এরে ভাই, এরে আমার কলিজার টুকরা সন্তানেরা, কেমনে বুঝাইলে বুঝবি বল না? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই। তো আমি বলি কি, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাউগুলো মেলে দে, আমি ওই পাউগুলোর জড়ায়া ধইরা বৈশা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, আখিরাতের পুঁজি বানান। হেলায় খেলায় আর সময় পার করেন না। মাওলা সুযোগ দিছেন, মাওলা সুযোগ দিছেন, এমন একটা মজলিস, এই সুযোগটা কাজে লাগান। আজকের এই মজলিস থেকে প্রত্যেকটা গুনাহকে জায়গা মুইছা চলে যান। হতাশ হয়েন না, হতাশার জন্য কথাগুলো বলছি না। এমন এক মালিকের রহমতে এই মজলিসে আসছি, যিনি একটু অন্যরকম, একটু অন্যরকম। বলে কেমন অন্যরকম? আরে কয় দিক দিয়ে বুঝাবো, শুধু একটাই বলি, দুনিয়ার সব অপরাধীরে তালাশ করে বিচার করার জন্যে, শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান যদি অপরাধ করে, বাবা খোঁজে কই গেল রে, মা খোঁজে কই গেল রে, দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্যে। আমি আপনি এমন এক মালিকের বান্দা, আমার আপনার রব এমন এক মালিক, যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আমার বান্দা কে কে গুনাহ করছস রে? কিচ্ছু বলি নাই তো সারাদিন, সারাদিন গুনাহ করছস, কিচ্ছু বলি নাই, ঘুমাইছস, কিচ্ছু বলি নাই। এখন আমি রব আসছি, গফফার আসছি, তোর কাছে আসছি তোরে মাফ করার জন্যে। তুই খালি একবার বল, মালিক ভুল করছি, মাফ করে দাও, আমি তোরে মাফ করে দিব, যা তুই খালি বল আমারে। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে জীবন যাপন বোকা ছাড়া কিচ্ছু না। উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্যে মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। যদি মনে কষ্ট না নেন, মুরব্বীরা ছাড়া যাদের দাড়ি পাকে নাই, এই মাঝখানের জায়গাটা ফাঁকা রেখে ওখানে বসার তো কোনো অর্থ দেখি না। আচ্ছা, যারা বসছেন, মাশাআল্লাহ, দেখছেন কত ভালো ছেলেটা, মাশাআল্লাহ। হ্যাঁ, মুরব্বীরা একটু আরাম করে বসে, সমস্যা নেই, কিন্তু এই কাঁচা দাড়িওয়ালারা কেন এত আরাম করবে? আসো, সামনে চলে আসো, জোয়ানরা সামনে চলে আসো, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই যে এক জোয়ান আসছে, তুমি সামনে চলে আসো বাবা, মাশাআল্লাহ। হ্যাঁ, এবার তো গ্যালারি খালি হয়েছে, বুড়ারা বসতে পারেন গ্যালারিতে, যাদের একটু কষ্ট বসা, মাশাআল্লাহ। এই তো হয়েছে, ঠিক আছে, মাশাআল্লাহ, শাবাশ, একদম সামনে। এই হ্যাঁ, তুমি সামনে চলে আসো। এত সুন্দর সুন্দর শ্রোতা দেখলেই তো বয়ান করতে মন চায় আরও বেশি। হ্যাঁ, এদিকে এদিকে এদিকে, একদম চোখের সামনে, সাইডে বারবার তাকাইতে পারুন না। পাগড়িওয়ালা 2-4 জন শ্রোতা সামনে থাকলে না ভালো লাগে। মারহাবা, আল্লাহ কবুল করেন।
মুহতারাম হাজরিন, কুরআন আল কারীমের সূরাতুল হাশরের একটা ছোট্ট আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই যে কথাগুলো বলার নিয়তে এই আয়াতটা তিলাওয়াত করেছি। আল্লাহ যেন সে কথাগুলো আমাকে সহজে বলার তৌফিক দান করেন। কথাগুলোর মূল উদ্দেশ্য ব্যক্তি আমি নিজেই, যে কথাগুলো বলবো ওই কথাগুলো মানা আমার জন্যই বেশি জরুরি। আমি বড় আসামি, সাথে আমার মতো কেউ থাকলে তার উপকারে আসবে ইনশাআল্লাহ। আমার নিজের চিকিৎসার জন্যই আমি কথাগুলো বলতেছি। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুইভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আমাদের হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন যে আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রে কখনো কখনো নাম ধরে ডাকি, আব্দুল্লাহ, কথার কথা। এই ডাকটা শুনলেই সন্তান বুঝে বাবার মুড ভালো নাই, হয়তো রেগে আছেন, ডাকার নমুনা ভালো না যখন নাম ধরে ডাকে। কিন্তু যখন বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আব্বু সন্তানকে ডাক দেয় যখন, বাবার সন্তানের সম্পর্ক কি? আব্বু। এই আব্বু কয়ে ডাক দিলেই সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন। কিন্তু যখনই আল্লাহ তাআলা আল্লাহ আর বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা পড়েছি, ওই আয়াতে আল্লাহ বড় মায়া করে একটা ডাক দিয়েছেন। ডাক দিয়ে কি বলেন আল্লাহ? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতে আল্লাহ দুইটা হুকুম করছেন। কয় হুকুম? আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে, সামনে যারা আসছি। হ্যাঁ, মাদ্রাসাওয়ালা, একটু কথা বলা লাগবে। সায় দিলে আমি বুঝবো যে কথা বুঝতেছে, নাইলে তো কিছু কথা না বললে আমার একটু সন্দেহ লাগবে, হয় মনোযোগ নাই, না হয় আমি বুঝাইতে পারতেছি না, একটা কিছু ঘটতেছে। আমাদের বুঝে বুঝে আগাইতে হবে। যতটুকুই সময় থাকি কথাগুলো একটু বুঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ এই আয়াতে আমাকে আপনাকে দুইটা হুকুম করছেন। এক, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। দুই, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত। এমন না শুধু শ্রোতারা চিন্তা করবে বক্তাবাদ, মুসল্লি চিন্তা করবে ইমামবাদ, মুরিদরা চিন্তা করবে পীর সাহেববাদ। না, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের এই চিন্তা করা উচিত, আমি আমার রবের সামনে যে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি আছে, কামাই কি আছে, সম্বল কি আছে।
এই যে ক্যামেরাওয়ালা ভাই একটু এই ফ্যানটা একটু ওদিকে, হ্যাঁ আমার সমস্যা হয়, ঠিক আছে জাযাকুমুল্লাহ। আমার ঘাম দেখা ধোকা খাওয়ার দরকার নাই, ঘাম দেখা মায়া করে ফ্যান দিলে আমার আরো বেশি ক্ষতি হবে। জবে যখন করবেনি আর মায়া করে লাভ কি? বসাইছেন বলে আখিরাতের চিন্তাই তো এখানে আসছি না, কাম কাজ বাদ দিয়া কত সবার ব্যস্ততা আছে না, হ্যাঁ বুড়ারা একটু খায়া ঘুমাইতো বাদ দিয়ে এখানে আসছে, কেন আসছে? আখিরাতকে টার্গেট বানাইয়েই তো আসছি না কি না? হ্যাঁ, কিন্তু বলেন তো আখিরাতের প্রস্তুতি আমাদের যেমনটা হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, যেই পরিমাণ হওয়া দরকার, ঠিক তেমনটা হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, আমরা বুঝবো কেমনে? সব ঠিকঠাক মতো চলছে না সমস্যা, বুঝবো কেমনে? তো আল্লাহ তাআলা আমাদের উপর একটু দয়া করছেন। কি দয়া? হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, নবীর সঙ্গী যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সঙ্গীদেরকে আমাদের মডেল বানাইছেন, নমুনা, আখিরাতের নমুনা। যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো, যদি মিলে তাইলে তোমার ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে, ঠিক করে নাও। এই কথাটা কার? সবাই বলেন আল্লাহ বলতেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তা আল্লাহ যেন বলতেছেন, মিয়া মিলাবা কেন? তুমি যে মুত্তাকি, তোমার বউই তো সাক্ষী দেয় না, স্বীকার করে না। হ্যাঁ, পীর সাহেবের বউরা পীর সাহেবের কাছে মুড়ি দেয় না, তা আপনার চিনি আমি, দাম দিতে চায় না। আমরা আপনারা যত ইজ্জত দেন, ঘরে গেলে দাম নাই, চিনি। এক পীর সাহেবের বউ খালি পীর সাহেবরে খোঁচায় যে আমার কপাল, দুনিয়ার কত বড় বড় পীরের কথা শুনি, তুমিও একটা পীর, তেলা পোকাও একটা পাখি। পীরের সবসময় খালি অবহেলা, বউর কাছে দাম নাই পীর সাহেব। তো একদিন পীর সাহেব ঘরে আসছে, আরে বউ বলে কিসের পীর হইছো তুমি? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়, তুমি কি ঘোড়ার ডিমের পীর হইছো? তো পীর সাহেব বলে, আহারে আল্লাহর বান্দি, এতদিন মনে করছিলাম তোর দিলটাই নষ্ট হয়েছে, এখন তুই চোখও নষ্ট। কেন? কারণ ওটা তো আমি ছিলাম, খেয়াল করছিস না? ভালো করে। বউ কি কয় তখন, ওরে তাই তো কই, দেখছি উড়ার সময় পাংখা একটা ভাঙ্গা। স্বীকার করবে না? তো আল্লাহ যেন বলছেন, না রে বান্দা, তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার নবীর সঙ্গীরা যে মুত্তাকি, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, আমি পরীক্ষা নিয়েছি, ওদের কলবের পরীক্ষা নিয়েছি, দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আচ্ছা, আবার বলেন, আমার সাথে যুক্ত থাকেন, বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? সাহাবীদের সাথে। সাহাবী চিনেন না? নবী আলাইহিস সালামের সঙ্গে যারা ঈমানের সাথে ছিলেন। দেখেন সাহাবীদের সাথে যে আমরা আমল মিলাবো, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, মিলবে না। কেন? আরে কেন মিলবে? আমি আপনি সেজদা শিখছি আমার বাবার কাছ থেকে, আমার ওস্তাদের কাছ থেকে। হ্যাঁ, আমি সেজদা করি আমার ইমামকে দেখে দেখে। আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সেজদা করেন তো সাহাবীও সেজদা করে, মিলবে কোত্থেকে?
তো এতক্ষণ কি বললেন, এতক্ষণ যে বললেন মিলাইতে, হ্যাঁ মিলাইতে বলছি মানে হুবহু মিলবে না, আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি পৌঁছার চেষ্টা করা। কেন? আমাদের বড়রা বারবার এটা বলেন, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছতে পারবা, মনে রেখো কথাটা, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি উঠতে পারবা। দুনিয়ায় যত দূরত্ব, হাসরেও তত দূরত্ব থাকবে। তো আবার বলেন, আমল কাদের সাথে মিলাইতে হবে? এটা বারবার বলাচ্ছি যেন মাথায় বসে। বলেন, সবাই বলেন, আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? এখন আল্লাহরে যদি বলেন, আল্লাহ বারবার যে খালি আমাদেরকে তাগিদ দিলেন সাহাবীদের সাথে আমল মিলাইতে, যদি মিল্লা যায় কি দিবেন? কয়ালো নাকি? হিসাব ক্লিয়ার হোক আগে। তা আল্লাহর জন্য জবাব, সূরা তাওবার 100 নম্বর আয়াত তাফসীর দেখেন। আল্লাহ জবাব দিচ্ছেন যেন, যদি মিলে যায় কি দিব? সাহাবীদেরকে যা দিছি তাই দিব। কি দিছেন সাহাবীদেরকে? তো আল্লাহ বলতেছেন, এক দিছি স্বীকৃতি, সেটা হচ্ছে আমি ওদেরকে জানায়া দিছি আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম। আর কি দিছেন? বলে পুরস্কার। বলে কি সেটা? বলে ওদেরকে জানায়া দিছি আমি ওদের জন্য জান্নাত বানায়া রাখছি। কার কথা এটা? আল্লাহ বলতেছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। কাদের সাথে মিলাইতে হবে আমল? শুনেন, সাহাবীরা আমাদের থেকে কত দূরে আছে যে মিলাইবেন, যে ধরার জন্যে দৌড়টা যে দিবেন, স্পিডটা কি দিবেন? যত দূরে থাকবে স্পিড তত বেশি থাকবে, তাই না? আছেন কত দূরে? আমাদের সাথে সাহাবীদের মৌলিক দূরত্বটা কত, কোথায়? মূল পয়েন্টটা একটু বুঝি, তারপরে আমরা কথা আগাবো ইনশাআল্লাহ। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও করছি নাকি? এই মুরব্বীরা একটু বললেন তো, নাহলে পোলাপাইনের সামনে আমি সরব পাইতাছি। খেলছেন না? আরে আমি খেলছি কইতেছি, আপনাকে গায়ে লাগে না? খেলছে? পোলাপাইন দলিল বানাইবো খালি, হুজুর খেলছে। আরে বেটা, আমি যখন খেলছি তখন কি যে এখানে যা লেখছে তা ছিলাম নাকি? মৌলানা হাসান জামিল। তখন ছিলাম হাসান না, কি ছিলাম? তা হাসান নাই, খেললে কি সমস্যা? লেখাপড়াও করছি আলহামদুলিল্লাহ। আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি, আল্লাহ শুকুর। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না নাই? কি আছে? এই সূক্ষ্ম ব্যাপার কি আছে? আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে মাঝে মধ্যে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা ঠিক? ঠিক সাহাবীদের সাথেও আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরামও আখিরাতের কাজ করছেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? ওট বকরি চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা করেন নাই? করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, এই যে আখিরাতের কাজও তো করছি না? তো পার্থক্য কি? সাহাবীদের সাথে আমাদের আর পার্থক্য কি রইল? বলে মৌলিক পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে ফাঁক পাইলে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁক পাইলে মাঝে মধ্যে করি আখিরাতের কাজ, তাও ভেজাল। যদ্দূর করি তাও ভেজাল। এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে কমাইতে হবে ইনশাআল্লাহ। হতাশ হয়েন না, এটা ভাইবেন না যে তা আমাদের জন্য বড় দুর্ভাগ্য যে আমরা শেষ জমানায় আসছি।
অনেকে তো আফসোস করে, গজলও শুনতাম ছোটবেলায়, জন্ম যদি হতো মোহাম্মদ রসুল পাকের কালে, আহা রসুল পাকের দেশে। আমাদের বড়রা এই গজল গাইতে আটকায় দিত। কোন জমানায় জন্ম নেওয়া তোমার জন্য ভালো, এটা যিনি জানেন আল্লাহ, তিনি ওই জমানায় পাঠাইছেন। নবীর জমানায় হইলে যে তুমি আবু বকর হইতা, এই গ্যারান্টি কি? তুমি তো আবু জাহেল হইতে পারতা। তবে একটা খুশির উপলক্ষ আছে আমাদের জন্য, এটা একটু উপলব্ধির চেষ্টা করেন, তাহলে মানসিকভাবে চাঙ্গা হবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে হতাশ করার জন্য আমরা আসি নাই। আপনাদের এলাকায় তো চাষবাস মনে হয় একটু কম হয় না? এদিকে আশেপাশে হয় হয় আছে, ক্ষেত ক্ষেত আছে। টমেটোর চাষ হয়? টমেটোর চাষ হয় না, বুঝছি, কম। আচ্ছা বলেন তো, ফুল সিজন যখন থাকে টমেটোর, জানুয়ারির শেষ দিক থেকে ফেব্রুয়ারি বা জানুয়ারি পুরাটাই ফুল সিজন, তখন এলাকায় টমেটোর কেজি থাকে কত? 20 টাকা। সাবাস। আমাকে একটু বলেন তো, এই 20 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ, তাজা না? মাশাআল্লাহ। এই যে 1 মাস আগে টমেটো খাইছেন, কত কেজি? খবর নাই, 300 টাকা ছিল। আচ্ছা ধরলাম 200 টাকা। এই 200 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? কারবারটা দেখেন তো। ফ্রেশটা খাইলেন কয় টাকায়, ভেজালটা খাইলেন। এই তারতম্যের কারণটা কি বলেন তো? বলে ফেলেন, যা বুঝছেন বলে ফেলেন। সিজন আর সিজন ছাড়া। সাবাস সাবাস। তাইলে কি পাইলাম আমরা এই দুইটা উদাহরণ থেকে? এখান থেকে একটা সূত্র বাইর করেন, মূল নীতি বাইর করেন। সেটা হচ্ছে, সিজনের জিনিস হয় ফ্রেশ, সিজনের জিনিস হয়, রেট হয় কম না। আপনার কম কি জন্য দিবে? আপনি আত্মীয় লাগে, ওইটাই আসল রেট, অ্যাকুরেট। বলেন, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় অ্যাকুরেট, আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেটটা হয়। এটা বুঝতে পারছেন আপনারা? এই কথার, আরে এই কথার মধ্যেই তো আমাদের আনন্দের উপলক্ষ। এই জন্য এটা না বুঝলে প্রয়োজন আমি আবার বলবো। বলেন, অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়। সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় অ্যাকুরেট। অ্যাকুরেটটাই কম আর কি। এটাই হচ্ছে আমাদের আনন্দের একটা বড় উপলক্ষ। আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন, বলেন বলেন, আল্লাহর সাথে একা একা কথা বলতে হবে। আল্লাহর সাথে মহাব্বত বাড়ানোর যে সমস্ত আমলগুলো আছে, আমাদের বড়রা আমাদেরকে শিখিয়েছেন, সেই আমলগুলোর মধ্যে অন্যতম আমল হচ্ছে আল্লাহর সাথে একা একা কথা বলা। এটা আল্লাহ এত পছন্দ করেন। আপনি সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক যে সূরা আছে, ওই সূরার তাফসীর পড়েন। শেষ 2টা আয়াতে আল্লাহ নবী আলাইহিস সালামকে ডেকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী, আপনি যখন বিভিন্ন কাজ সারবেন, দাওয়াতের কাজ সারবেন, সব কাজ সাইরা যখন ফারেগ হবেন, নবী একটু একান্তে আইসেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সেখানে আমি আর আপনি থাকবো, মাঝখানে আর কেউ থাকবে না। একা একা একটু আপনার সাথে কথা বলতে চাই। এটা আল্লাহ খুব পছন্দ করেন, একা একা কথা বলা। কি বলবেন বৈশা বৈশা একা একা কথা বলবেন? আল্লাহ আমার সাথে রাগ করছেন, আপনি মাফ করে দিয়েন। শয়তান পাঠাইছেন, ধোকায় পড়ে গেছি, মাফ করে দিয়েন, আল্লাহ মাফ করে দিয়েন, আর করব না। এইগুলোই বলবেন বৈশা বৈশা। আল্লাহ আমার ওইটা লাগবে, একটু দিয়ে দেন। আরে মা বাবার কাছে বলবেন, কত জ্ঞানের জ্ঞানের করে, আবদার করে। আপনি এই জ্ঞানের জ্ঞানেরটা আল্লাহর কাছে করতে পারেন না? দুনিয়ার মানুষ তো জ্ঞানের জ্ঞানের করলে বিরক্ত হয়, আর আল্লাহ বলেন যত চাই তত খুশি। হাদিসের কথা, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর নারাজ হন। উল্টা এখানে সিস্টেম। ওই একা একা কথা বলার সময় মাঝখানে একদিন এটাও লাগাই দিবেন, আল্লাহ একটা কথা বলতে চাই। এই খেয়াল করেন, খেয়াল করেন, কি কথা বলতে চাস রে বান্দা? ধৈর্য নেন, জব আসছে। আবার জবের অপেক্ষায় বসে থাকেন না যে আওয়াজ আইব এরপরে দ্বিতীয় কথা কব। আপনি তো নবী না যে আওয়াজ আসবে। তো কি বলতে চাস বান্দা, বল। বলে, আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই,
বলে আবাদতের সিজন আবার কোনটা? ও যারা নবীকে দেখে দেখে আবাদত করছে ওটা হলো আবাদতের সিজন। আমারে পাঠাইছেন তো অফ সিজনে, শেষ জমানায়, ফিতনার জমানায়। তো ধইরা নেন আল্লাহর কাছ থেকে জবাব আসছে, বান্দা আমি জানি তো তোরে কখন পাঠাইছি, আমি জানি তো, কি হয়েছে বল। বলে আল্লাহ আমারে যেহেতু অফ সিজনে পাঠাইছেন তো আমার আমল একটু ভেজাল হইলে হইতেও পারে। আমরা দুনিয়ায় দেখছি অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয় বেশি। আমারে যেহেতু অফ সিজনে পাঠাইছেন আমার আমলে একটু ভেজাল থাকলেও থাকতে পারে কিন্তু রেটটা বাড়াইয়া দেওয়া লাগবে আল্লাহ। এটা শেষ জমানার মানুষের জন্যে এটা অনেক বড় আশার একটা উপলক্ষ। হাদিস আছে, আপনারা মনে করেন না যে আমি এটা বানায়া বানায়া বলতেছি, এইরকম হাদিস আছে। আমি সেই আলোচনায় যাব না, দেরি হবে, এই জন্য বললাম না। কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখাইয়া দিব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। মুহতারাম হাজরিন, আমরা যে কথায় ছিলাম চলেন ওখানে যাই। আমাদের মূল পয়েন্ট হচ্ছে আখিরাতের জন্য আমাদেরকে প্রস্তুত হওয়া লাগবে, কারণ পুঁজি ছাড়া আগানো যাবে না। এক হলো পুঁজি বানানো, আর এক হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। এই দুই কাজ সাহাবায়ে কেরাম এই দুই কাজ কিভাবে করেছেন প্রতিযোগিতামূলক একটা উদাহরণ দিলে আমাদের দিলের মধ্যে যদি একটু বসে যে আখিরাতের জন্য কতটা বেকুল হওয়া দরকার। একদিন দুই বন্ধুর কথোপকথন। দুই বন্ধু হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর শ্রেষ্ঠ দুই সাহাবী। হযরত ওমর আয়েশা একদিন বলে কি, আবু বকর আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তো আবু কি লেনদেন করবেন বলেন? তো হযরত ওমর বলেন কি জানেন আবু বকর, আমি ওমরের সারা জিন্দেগির যত আমল আছে সব আপনারে দিয়ে দিতে চাইলাম। আবু বকর বলে কি রে, ওমর এত ভালো মানুষ হয়ে গেল গা, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে? না রে, এখানে কোনো গোমর আছে যা জানে ওমর। সাইয়্যিদনা আবু বকর মানুষ সরল সোজা কিন্তু বোকা তো না। বলেন আবু বকর কি ছিলেন? সরল সোজা, কিন্তু মানুষ ছিলেন বিচক্ষণ, বোকা না। বোকা হইলে, বোকা যদি হয় কেউ ঈমান আনতে পারে না, কারণ সে তার রব চিনে নাই। যে বোকা সে রব চিনে না। সাইয়্যিদনা আবু বকর যে বোকা ছিলেন না, একটা ছোট্ট উদাহরণ শোনাই আপনাদেরকে। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, সূরা লাহাব কার ব্যাপারে নাজিল হয়েছে কোন তো? আবু লাহাব একাই না, না, আবু লাহাবের ম্যাডামও আছে সাথে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। মহিলা আগের থেকেই ছিল একটু কড়া, বদমেজাজি। থাকে না সমাজের কিছু মহিলা বদমেজাজি? আল্লাহ, আমি মাঝে মাঝে এরকম দেখলে খালি বেড়ার লেগে দোয়া করি না, ওই বেড়ার জন্য দোয়া করি, বেড়ির থেকে বেশি দোয়া করি বেড়ার জন্য। আল্লাহ এই লোকটারে তুমি সবর দাও, আল্লাহ রহম করো, কি যে বিপদ। আবু লাহাবের বউ যেই শুনছে তার ব্যাপারও সূরা নাজিল হয়েছে যে তোরেও সাইজ করা হইব জামাইর লগে। মহিলা আগের থেকেই বদমেজাজি, হুমকি শুই না মেজাজ গেছে আরো বিগড়াইয়া। পাথর একটা নিচে নবীকে মারবে, খুঁজতেছে নবী কোথায়। খুঁজতে খুঁজতে কাবার কাছে চলে আসছে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করতেছিলেন। পাশে সাইয়্যিদনা আবু বকর পাহারা দেয় বসে বসে। আহারে, পাহারা দিতে যায়ও যে আবু বকর কত মাইর খাইছে। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। আবু বকর বুঝছেন উম্মে জামিলের ভাবসাব ভালো না, মতিগতি ভালো না। নবী আলাইহিস সালামের কাছে গিয়ে আস্তে আস্তে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের মতিগতি ভালো মনে হচ্ছে না, ওর হাতে পাথর, আপনাকে আঘাত করতে আসতেছে। আল্লাহর হাবিব কি জবাব দিলেন? বলে আবু বকর ওকে আসতে দেন, আসতে দেন। কেন? কারণ ও আয়েশা তো আমারে দেখবেই না। কিরে ভাই, একটা জলজন্ত মানুষ বসা, আরেকজন সুস্থ চোখওয়ালা মানুষ আয়েশা দেখবে না, এটা আপনাদের কাছে কোনো অবাক করা বিষয় না? তো অবাক করা বিষয় হলে সুবহানাল্লাহ কি বাড়িতে যাইয়া পড়বেন? আর যদি মনে করেন না সুবহানাল্লাহ একবারে বাড়িতে যাইয়া পড়বো, তাহলে থাক, কিছু বলার দরকার নাই। অবাক হইলে সাথে কি পড়া? সুবহানাল্লাহ।
দেখবে না, এটা হচ্ছে প্রসঙ্গ। একটা মানুষ বসা আস্থা, আরেকজন এসে দেখবে না, মানে কি? এটা হচ্ছে নবী আলাইহিস সালামের জন্য একটা মুআজিজা। আল্লাহ আমার নবীকে আগেই জানায় রাখছেন। সূরা বনী ইসরাঈল 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবেই না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে, আবু বকর তো বুঝছে, চান্দু তুমি তো নবীরে দেখো না। না পাইয়াই ধরছে আবু বকর, রে মোল্লা। তখন তার মোল্লা বলে নাই, তখন যেটা বলছে সময়ের শব্দ দিয়ে আমি তাফসির করলাম আর কি। হায় মোল্লা, তোর বন্ধু কোথায়? এখন দেখেন আবু বকর পড়ছেন কি বিপদে। যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো মিথ্যা কথা হয়, আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে, তো আবু বকর মাইর খায়। কারণ কি? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল কই যে, হ্যাঁ তো দেখে না। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? কি ছিলেন না? যেই জিজ্ঞেস করছে আবু বকর তোমার বন্ধু কোথায়, সাইয়েদনা আবু বকর সাথে সাথে জবাব দিয়েছেন, খুঁজে দেখো। কি বলে? সত্য কথা না মিথ্যা কথা? কোনোটাই না। এটা গ্রামারের ব্যাপার, নির্দেশের কথা, নিষেধের কথা, হ্যাঁ, প্রশ্নের যে বাক্য, এগুলোর মধ্যে সত্য মিথ্যা থাকে না। ও আমগো হুজুররা পড়ছে এগুলা জুমলা ইনশাইয়া, সিদ কিসবের এহতেমাল নাই করে মাওলানা জিসম কথা কও না। এই সমস্ত বাক্যের মধ্যে সত্যও থাকে না, মিথ্যাও থাকে না। এটা করো, এটার মধ্যে কি সত্য আর মিথ্যা? করবা না, কি সত্য আর মিথ্যা? তুমি কি গিয়েছ, কি সত্য মিথ্যা? এই সমস্ত বাক্যের মধ্যে সত্য মিথ্যা থাকে না। আবু বকর যে বলেছেন খুঁজে দেখো, উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, আমারে খুঁজে দেখতে কইতাছে। যাওয়ার সময় আমাকে ঢাকায় পোলাপানের মতো কটা ঝাড়ি ঝুড়ি মাইরা তোর বন্ধুরে কয়া দিস, খাইলাম, ধরলাম, ছেলাম করে হয়ে গেছে। আবু বকর মানুষ কি ছিলেন না? পরে আইসা আগামাথা পাবেন না, আপনারা শুনতে থাকেন, অনর্থক কথা বলবো না আমি ইনশাআল্লাহ তাআলা। নবী আর আবু বকর যখন হিজরত করে মদিনার পথে, মক্কা থেকে ঘোষণা হয়ে গেছে ধৈরা দিতে পারলেই 100 ওট পুরস্কার। সবাই খুঁজতেছে। এই খবর ছড়াইতে ছড়াইতে চলে গেছে দূরে, বহু দূরে। এত দূরে খবর চলে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, তাও খুঁজতেছে যদি লাগিয়া যায়। ঠিকই এক জায়গায় ধরা পড়ছেন নবী আর আবু বকর, কিন্তু ওরা নবীও চেনে না, আবু বকরও চেনে না। সাইয়েদনা আবু বকর সামনে, নবী আলাইহিস সালাম পেছনে। আবু বকরই ধরছে, ধৈরা জিজ্ঞেস করতেছে, মাম্মাক, তোমার সাথের এই লোকটা কে? এখন বলেন আবু বকর কি বিপদে পড়ছে। যদি বলেন লা আরিফুহু, আমি এই বেটারে চিনি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী। আর যদি বলেন হাজা নবিয়ুনা, তিনি আমাদের নবী, তো নবীর কল্লা কাটা যায়। কি মুসিবত। কিন্তু আবু বকর তো মানুষ বোকা না, মনে আছে না কথা? যেই জিজ্ঞেস করছে তোমার সাথের লোকটাকে, সাইয়েদনা আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিয়েছেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। কি বুঝছেন আল্লাহই জানে, তবে বুঝার পরে আরেকবার সুবহানাল্লাহ পড়েন। এরা মনে করছে আবু বকর রাস্তা চিনে না, পিছনের লোকটা গাইড, পেছন থেকে শুধু বলে ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকরের ছোট্ট একটা শব্দ তিনি গোপন করেছেন, কি সেটা? হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমাকে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা? কথা কি মিথ্যা? সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না? আবার বলেন। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিতে চাইলেন, হযরত আবু বকর আস্তে করে জিজ্ঞেস করলেন, ভাইরে ওমর, বুঝলাম সারা জিন্দেগির আমল আমারে দিয়ে দিবেন,
একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে? আবার আমার সারা জিন্দেগির আমল চাইলে কিন্তু দেব না। আল্লাহ, সাইয়েদনা ওমর বলেন, আবু বকর না, আপনার সারা জিন্দেগির আমল আমি চাই না। আবু বকর, ছোট্ট একটা আমল আমার দরকার। বলে কি সেটা বলেন? বলে হিজরতের সময়, মক্কা থেকে মদিনায় পালানোর সময় আল্লাহর নবীর সাথে যে 3 দিন সাউর গুহায় লুকায়া ছিলেন আবু বকর, ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিব। কয়দিন? কয়দিন বলেন? কয়দিন? বিনিময়ে হিসাব মিলে আপনাদের কাছে 3 দিন আর সারা জীবন হিসাব মিলে, তাইলে নিশ্চয়ই ওই 3 দিনে ছিল এমন কোন গোমর যা জানতেন হযরত ওমর, যা আমার সারা জিন্দেগির আমলের চেয়ে 3 দিনের দাম বেশি। ওই গোমরটা একটু আপনাকে জানার মতো আগ্রহ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগ্রহ না থাকলে সমস্ত সূক্ষ্ম কথা বলা আমাদের জন্য বড় মুশকিল। যদি মনোযোগ থাকে, আগ্রহ থাকে, তাহলে ওই সূক্ষ্ম কথা মজা লাগবে, বুঝে আসবে। চলেন আমরা একটু গুহাতে যাই। আচ্ছা, গুহায় ঢোকার আগে একটু গুহার মুখটারে বন্ধ করে লই। আপনারা তো ওয়াজ অনেক শুনেন, মাশাআল্লাহ। দেখি ওয়াজ মুখস্থ রাখেন না, ভুলে যান। একটা পরীক্ষা লই, যে সঠিক উত্তর দিতে পারবে তারে পুরস্কার দেওয়া হবে। আমি দেব না, সভাপতি সাহেব দিব ইনশাআল্লাহ। বলেন তো, গুহার মুখে কে কে বাসা বানাইছিল? মাকড়স আর কবুতর। মাশাআল্লাহ, ওয়াজ তো মুখস্থ আছে দেখা যায়, কিন্তু এটা ছিল টেস্ট পরীক্ষা। এইবার আসল পরীক্ষা। বলেন তো, কবুতরের ডিম পারছিল কয়টা? একটা। এই তুমি জানো না, কবুতর একটা ডিম পারে না। পোলাপান মানুষ তো কবুতর পালে না। তো কবুতর পালছো কোনো সময়? এর লিগে তো জানো না মিয়া। কয়টা বাজান? 2টা। 3 দিনে 2 ডিম পারলো, তো ভালো জাতের কবুতর আসিল না। কি এক মুসিবত না? হায় হায়, জানা দরকার না? কি বলেন, জানা দরকার না? বাপরে, কত আগ্রহ! আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেকে মনে মনে ভাবতেছেন নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে দেখি মৌলবী তামাশা করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তামাশাই করছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কোনো দলিল নাই কবুতরের গল্পের, অথচ আমরা ডিম বের করে নিচ্ছি। এই দোষ আপনাদের না, মন খারাপ করেন না, এই দোষ আমাদের। আমরাই তো শোনাইছি। আমরা না শোনাইলে আপনারা কোত্থেকে শুনতেন? আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভুলভাল গল্প থেকে, মিথ্যা, বিশেষ করে নবীর সাথে সংশ্লিষ্ট এমন যে কোনো মিথ্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলা থেকেও হেফাজত করেন, শোনা থেকেও হেফাজত করেন। নবী আলাইহিস সালাম বলেছেন, এটা ভয়ঙ্কর কথা, আমাকে কেন্দ্র করে যদি কেউ মিথ্যা বানায়, মিথ্যা বলে, সে যেন তার ঠিকানা জাহান্নামে ঠিক করে নেয়। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, ইচ্ছা করে যদি করে এই কাজটা, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, মাকড়সার জালের ব্যাপারটা আছে, তাও সেটা দুর্বল বর্ণনা। যেহেতু গল্প বলার ক্ষেত্রে, কারো মর্যাদা বলার ক্ষেত্রে, কোনো আমলের ফজিলত বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেই হিসাবে মাকড়সার জালের ব্যাপারটা একটু আলোচনায় আনতেছি। আচ্ছা বলেন তো আপনারা, গুহার ভেতরে কে? নবী আর বলেন বলেন কথা বলেন, গুহার ভেতরে কে? নবী আর তারা কি আল্লাহর অপছন্দের কেউ ছিলেন? 2 জন 2 ক্যাটাগরির শ্রেষ্ঠ মানুষ। একজন নবী ক্যাটাগরির শ্রেষ্ঠ মানুষ, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সব নবীর সেরা নবী। আরেকজন উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, সাইয়্যিদুল উমাম, সমস্ত উম্মতের মধ্যে সেরা। 2 ক্যাটাগরির 2 জন শ্রেষ্ঠ মানুষ গুহার ভেতরে। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে, যেন বোঝা না যায় এখানে একটা গুহা আছে, পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটারে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন না? পারতেন না? পারতেন না? আল্লাহ তা করেছেন? করেন নাই। কি করেছেন? একটা মাকড়সার জাল বুনে দিয়েছেন। কেন? মাকড়সার জাল বুঝি অনেক শক্তিশালী? হ্যাঁ,
না দুর্বল? কত দুর্বল? আরে কোরআন কি বলে? মাকড়সার নামে একটা সূরা আছে কোরআনে, সূরা আনকাবুত। ওই সূরায় আল্লাহ বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের মধ্যে সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে প্রশ্ন, এই দুর্বল ঘর দিয়ে আল্লাহ তার নবী এবং নবীর বন্ধু আবু বকর এই দুইজনের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন জাগাইতে হবে, তাইলে উত্তর মজা লাগবে। কেন করেছেন এটা আল্লাহ? আল্লাহ দুনিয়াবাসীকে দেখায়া দিছেন, আয় আমার বান্দারা দেখো, তাকায়া দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার সাবমেরিন আর ট্যাঙ্ক কামান লাগে না, আমার পারমাণবিক অস্ত্র লাগে না, আমি আমার দিন বাঁচাতে চাইলে আমার যুদ্ধ বিমান লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। এই বিশ্বাস যে লালন করে তার সাময়িক পরীক্ষা আসে, কিন্তু তার পরাজয় আসে না কোনোদিন। সাইয়েদনা আবু বকর, আল্লাহর হাবিব যখন আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, গুহার ভেতরের কথা বলছি এইবার, নবীর ঘুম ভেঙে যায়। আবু বকরের চেহারার মধ্যে তাকায় দেখেন, নবী আবু বকরের চেহারায় বিষণ্ণতা, টেনশন, পুরা চেহারা কালো হয়ে আছে, পেরেশান। নবী জিজ্ঞেস করে, আবু বকর আপনি এত পেরেশান কেন বলেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন কাফেররা গুহার মুখের চারপাশে হাঁটতেছে, পাও দেখা যায়। হযরত আবু বকর বলেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাইহি, তাদের যে কেউ একজন যদি গুহার মুখের দিকে না তাকায়া নিজেদের পায়ের দিকেও তাকায়, তাও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর আপনি ভেবেছেন কি? কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি? না আবু বকর না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহও আছেন। কে আছেন? নবীর সান্ত্বনার এই বাণীটুকু আল্লাহ তাআলার এতটা পছন্দ হয়েছে, আল্লাহ নবীর এই কথাগুলোকে কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইজহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন। কেন আল্লাহু আকবার বললেন এইবার বুঝেন। আল্লাহ বলছেন, ইজহুমা ফিল গার, দুইজন যখন গুহার ভেতরে। বলেন তো একটু দুইজন কে? নবীটা আগে বলেন, নবী আর বলেন, নবী আর আল্লাহ বলেন দুইজন যখন গুহায়, ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন। বলেন তো এই সাহাবী মানে কে? বলেন বলেন তো একজন যখন তার সাহাবীকে বললেন, ওই একজনকে নবীজি। তাহলে পুরাটার অর্থ কি দাঁড়াইলো খেয়াল করেন। দুইজন যখন গুহায়, মানে নবী আর আবু বকর যখন গুহায়, নবী যখন তার সাহাবী আবু বকরকে বললেন। আহারে মুফাসসিররা শব্দের এই সুন্দর শব্দ চয়নে আল্লাহ তাআলার মুফাসসিররা যেন লাফায়া উঠছেন। কয় কারবার দেখছনি কি হয়েছে? বলে কি? কারে ঘটনা তো হয়ে গেছে, আমরা বুঝি না, আমাদের চামড়া মোটা, বুঝ মোটা। মুফাসসিররা ধরায়া দিয়েছেন, আরে দেখো দেখো কি বলে। আল্লাহ বলছেন একজন যখন তার সাহাবীকে বললেন, মানে কি? বলে মানি হইল আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়ে দিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, এই জন্য বড়রা বলেন কি, আবু বকর যে সাহাবী এটা অস্বীকার করলে ঈমান চলে যাবে। কেন? কারণ আল্লাহ কোরআনে আবু বকরকে সাহাবী বলেছে। কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না। এটা আবু বকরের একটা মর্যাদা বোঝা গেছে ঠিক, কিন্তু ওমরের গোমর এই জায়গায় না। ওমরের গোমর সামনে।
কি সেটা? আল্লাহ নবীর কথাটাই বলছেন। নবী কি বলেছেন? লা তাহজান ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আমার হাতের দিকে দেখা লাগবে বোঝার জন্যে। আবু বকর আপনি ঘাবড়ায়েন না, পেরেশান হয়েন না। কেন? আল্লাহ আমাদের সাথে আছেন। কোথায়? কোথায় বলেন? কোথায় আল্লাহ আমাদের? ওমর কয় কারবার হইছে, আবু বকর চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে, আমল কইরা আর এই বেড়ে ধরা যাবে না। কেন? কারণটা কি? ওই কারণে পরে আসতেছি। আগে ওমর সম্পর্কে নবী আলাইহিস সালামের একটা মূল্যায়ন আছে, ওই হাদিসটা আগে শুনেন, তারপর এই কথার গোমরটা বুঝে আসবে। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। সুবহানাল্লাহ কইবেন না? ওমরের মর্যাদা নবী বলতেছেন, আমার পরে যদি কেউ নবী হতো কে হতো? আবু বকর বলছেন। খেয়াল করেন, খেয়াল করেন, আমি একটা প্রশ্ন করব, এটা বুঝা খেয়াল করে জবাব দিতে হবে। নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো কে হতো? না আবু বকর? কার কথা বলছেন? কার কথা? ওমর। তাহলে এবার বলেন তো এই হাদিস কি প্রমাণ করে? আবেগের পেছনে ছুঁইটা জবাব দিয়েন না, এই হাদিসের সামনে রেখা জবাব দেন। এই হাদিস কি প্রমাণ করে? মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? কার? ওমরের কইতে ডর লাগতেছে, আরে সাহস করে বইলালেন, ঠিকই তো আছে, জোরে কোন কার? কারণ যদি আবু বকরের হইতো তো নবী বলতেন আমার পরে কেউ নবী হলে কে হতো? নবী বলেছেন এটা? নবী কি বলেছেন? আমার পরে নবী হলে কে হতো? তাহলে আপনারাও বলতেছেন এই হাদিস দ্বারা কার মর্যাদা বোঝা যায়? ওমরের। কিন্তু সর্বপ্রথম আমি আমার কথাই বলি, আমিও আপনাদের সাথেই ছিলাম বহুদিন, কিন্তু সংশয় একটা ঘুরতেছিল মাথায়। ছোটবেলায় শুনছি এই হাদিস, আমাদের ক্লাসের নামগুলো আপনারা জানবেন না, ওলামারা জানবেন। শরহে বেকায়া যখন পড়ি তখন সর্বপ্রথম এই হাদিস পড়ি। ধরেন আমাদের লাইনের মাত্র এসএসসির যেই মান, ওই লেভেলে যখন লেখাপড়া করি, বা এইচএসসি হইতে পারে সর্বোচ্চ, ওই সময়ে হাদিস শুনেই আমার মাথায় ভেজাল লাগছে যে কিরে, সারা জিন্দেগি জানলাম মর্যাদা বেশি আবু বকরের, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতের নাম কি, অথচ এই হাদিস কি বলে মর্যাদা বেশি কার? তো ভেজাল আপনাকে যেমন লাগছে আমারও লাগছে। জবাব খুঁজতে এই 8-10 বছর আগে যায়া একদিন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়তেছিলাম, তো হঠাৎ দেখি আমার ওই প্রশ্নের জবাব আয়া গেছে। বিশ্বাস করেন তখন আনন্দে আমি ঠিক লাফায়া উঠছিলাম খুশিতে। এই কিছু পাওয়া এলেম, এটার যে কি মজা এটা আপনারা বুঝবেন না, এটা ওলামারা বুঝবে। এলেম কোনো জিনিস বুঝার যে মজা, দিন বুঝা, কঠিন কোনো বিষয় বুঝা, এটার যে মজা, এটা বুঝাইতে পারবো না আপনাদেরকে। আমি শুধু এতটুকুই বুঝেন যে আমি লাফায়া উঠছি খুশিতে। হযরত থানভী বলেন যে না, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা ওমরের না, মর্যাদা আবু বকরেরই বেশি। কেমনে আমরা কি বুঝলাম, হযরত থানভী কি বুঝলেন, ওমরও বুঝছেন এই হাদিস দিয়ে মর্যাদা আমার বেশি বোঝা যায় নাই, মর্যাদা বেশি আবু বকরের। কেন? এইবার হাদিস বুঝেন আর ওই গুহার কথা বুঝেন। নবী কি বললেন? আমার পরে যদি কেউ নবী হতো। কবে? আমার হাতের দিকে দেখেন, কবে? কোথায়? পেছনে। কবে বলেন? ওমরের কথা আল্লাহর নবী কি বলতেছেন? আমার পরে যদি কেউ নবী হতো। কবে? জোরে বলেন কবে? ওমর কয় দেখছো, সারা জিন্দেগি আমল কইরা নবীর কাছ থেকে মূল্যায়নটা কি পাইলাম, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? নবী বলেন ওমর, আপনার সাথে আমার সম্পর্কের মূল্যায়ন হচ্ছে বাদিয়াতের, আগে আর পরে। আমি আগে, আপনি পেছনে, আপনি পরে। অথচ সাইয়্যিদনা আবু বকর গুহায় ছিলেন কয়দিন? এই 3 দিন থাকার বরকত কি? নবী বলেন আবু বকর,
আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু ওমরের মতো বাদিয়াতের আগে আর পরে না, আপনি ঘাবড়ায়েন না। ইন্নাল্লাহা মাআনা, আপনার সাথে আমার আল্লাহর এবং আমার সম্পর্ক হচ্ছে মাইয়াতের, আমরা আপনার সাথে সাথে আছি। মুহাদ্দিসরা ব্যাখ্যায় কি বলেন, মুফাসসিররা, যে নবী যেন বললেন আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, কিন্তু মূসা আর হারুন আলাইহিস সালামের মতো আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তা আবু বকর হতো। এই জন্যই ওমর গোমর বুঝা আবু বকর সারা জিন্দিগি লয়া যান। কেন? সারা জিন্দিগি আমল করে মূল্যায়ন পাইছি আগে আর পরের, আর 3 দিন থেকে মূল্যায়ন হলো সমান সমান সাথে সাথে, সমান সমান না সাথে সাথে। আমার ওই সাথে সাথে দিয়ে দেন, সারা জিন্দিগি লইয়া পিছনে যান। গোমর বুঝছেন ওমর, আবু বকর কি বোকা ছিলেন? কি বুঝাইছি আগে, আবু বকর কি ছিলেন? চালাক না। চালাক শব্দটার মধ্যে একটা সঠতার ভাব আছে, হ্যাঁ, বিচক্ষণ বলবো, কি বলবো, হ্যাঁ। আমাদের বড়দেরকে নিয়ে শব্দ চয়নে আমরা সতর্ক থাকব, যেন বড়দের কোনো ইজ্জতে কোনো রকমের কিছু না আসে, টাচ না লাগে, ঠিক আছে না? হ্যাঁ। হযরত আবু বকর কি জবাব দিছেন জানেন? আল্লাহ, আবু বকরের জবাবটা যেদিন পড়ছি, বিশ্বাস রাখেন, আমি সাথে সাথে কাইন্দে দিছি। আরে কি মানুষ এটা! আবু বকর কি বলেন জানেন? ওমর বলেন কি আপনি? আরে ভাই বলেন কি আপনি? ভাই রে, আমি তো সারা জিন্দিগি কিছু করতে পারি নাই, এই 3 দিনই তো আমার পুঁজি লয়ে গেল, আমার আর থাকে কি? আবু বকর কিছু করতে পারেন নাই তো করছে নাকি? হাসান জামিল, হায় হায়, আবু বকর কি করেন নাই সেটা না বলবেন। নবীর জন্য নবী স্বীকৃতি দিয়েছেন কি জানেন? ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, নিজের সঙ্গ দিয়া মাল দিয়া আমার উপর সবচেয়ে বেশি দয়া করেছেন যেই মানুষটা, তিনি হচ্ছেন আবু বকর। নবী বলতেছেন, সেই আবু বকর বলে আমি জিন্দেগিতে কিছু করতে পারি নাই, 3 দিন আমার পুঁজি। আরে করেন নাই কি আপনি? হিজরতের রাত, যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে পালাচ্ছেন, নবী আলাইহিস সালাম যায় আবু বকরের দরজার মধ্যে খালি একটা টোকা দিছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? ঘুমান নাই? তা আবু বকরের কি জবাব? ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন যাওয়া লাগতে পারে, ওগো আল্লাহর হাবিব, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটা রে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি, কখন ডাক পড়ে। সেই আবু বকর বলতেছে জীবনে কিছু করি নাই, তো করছে কে? আরে তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম, এক কঠিন যুদ্ধ এটা। 4টা মৌলিক কারণে কঠিন। প্রচণ্ড গরমের সিজন, ফল কাটার সিজন, দূরত্ব অনেক, সেই রোম সাম্রাজ্যের বর্ডার, এখন সিরিয়ার যে এলাকা। 4 নম্বর কারণ হচ্ছে প্রতিপক্ষ শক্তিশালী রোমানরা, তখন তারা হচ্ছে পরাক্রমশালী। হ্যাঁ, এই 4টা মৌলিক কারণে যুদ্ধটা অনেক কঠিন, তাবুকের যুদ্ধ। নবী আলাইহিস সালাম বললেন চাঁদার ব্যবস্থা করো, কিছু চাঁদা দাও। হযরত ওসমান তো বড় মানুষ, 310 টাকার চাঁদা দিয়ে তো সভাপতি আর ইমাম সাহেবের দিকে তাকায় থাকেন, আমার যে একটা সালাম দিল না, আমি তো চাঁদা দিছিলাম। হযরত ওসমান তাবুকের যুদ্ধে 300 ওট বোঝাই করে নবীর কাছে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। এইবার তো ওমর দাঁড়াইছেন। ওমর মনে মনে আজকে বেশ খুশি ওমর, কেন যে আবু বকর আজকে খাইছেন ধরা, আজকে আমার একটা জিতার উপলক্ষ তৈরি হয়েছে। চান্দার ব্যাপার আসছে, তো আপনার তো ঘোড়ার ডিম নাই, কিছু দিবেন কি? হায় হায়, ওমরের যে অনেক কিছু আছে ব্যাপারটা এমন না, কিন্তু ওমরের চিন্তা যা আছে আবু বকরের চেয়ে বেশি আছে। দৌড়াইয়া সাইয়েদনা ওমর গেলেন বাড়িতে, ঘরে যা ছিল সব নামালেন, 2 ভাগ করলেন। 1 ভাগ ঘরে রেখে আরেক ভাগ গাট্টি করে নবীর কাছে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। এ মুসলমান একটু খেয়াল করে, শব্দগুলো খেয়াল করেন। নবী জিজ্ঞেস করলেন ওমর কি নিয়ে আসছেন? কি জিজ্ঞেস করছেন? এটা বলেন, বারবার বলেন, আবার বলেন, আবার বলেন। সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ
ঘরে যা ছিল 2 ভাগ করে এক ভাগ ঘরে রেখে আসছি, আর এক ভাগ চাঁদা হিসাবে নিয়ে আসছি। কদ্দুর আনছেন ঘরে? কদ্দুর? এবার হযরত ওমর নবী আলাইহিস সালাম বসে বসে অপেক্ষা করেন, আবু বকর কি আনতেছে আল্লাহই জানে। দুইজনের অপেক্ষার ধরনটা ভিন্ন। নবীর হলো কষ্টের অপেক্ষা, আহারে আমার আবু বকর কি আনবে, আর ওমরের অপেক্ষার ভাবটা এমন, এটা আমি বলতেছি হাদিসের শব্দ খুঁজে আবার আমারে জাহেল বানায়েন না, ভাবটা এমন যে আজকে একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাবলো ওমর বসে রইস। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতের মধ্যে ছোট্ট একটা পোটলা কয়েকটা দিনার ছিল। কেউ কেউ এই গল্প বলার ক্ষেত্রে বলে ফেলেন অতি আবেগে উৎসাহী হইয়া যে হযরত আবু বকর চট গায়ে দিয়ে আসতেছিলেন, না, চটের অংশ হাদিসে নাই, এটা জাল। হাতে কয়েকটা দিনার আল্লাহর হাবিবের দরবারে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। ওমরকে নবী কি জিজ্ঞেস করছিলেন? এবার পরীক্ষা, বলেন কি জিজ্ঞেস করছেন? আবু বকরের বেলায় নবী আলাইহিস সালাম প্রশ্নটারে একটু ঘুরাইয়া দিছেন। কি জিজ্ঞেস করলেন? ও আবু বকর, মা আপকাইতা, ঘরে কি রাইখা আসছেন? ঘরে? হযরত ওমর প্রশ্ন শুই নাই মন খারাপ হয়ে গেছে, আজকে ও জিতার কোনো সম্ভাবনা নাই। কেন? আরে আমি তো ঘরে অর্ধেক রাইখা আসছি, আবু বকর কিছু রাইখা আসছে বইলা মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আবু বকরের জবাব পরে শোনেন। ও মায়েরা, বোনরা, আপনারা একটু খেয়াল করে শোনেন। আবু বকরের মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা, হযরত জুবাইর ইবনুল আওয়াম, 10 জন জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবীর একজন হযরত আবু বকরের মেয়ে হযরতে আসমা। সাইয়েদনা আবু বকর যখন নবীর সাথে মদিনার পথে, দেখেন আবু বকরের বাবা মা, বাবা আবু কুহাফা, মা উম্মে খের, শুরুতে দুইজনের কেউই মুসলমান হন নাই, কিন্তু বাবা আর মায়ের পার্থক্য ছিল, মা আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই, বাবা সম্পর্কই কাট আপ করে দিয়েছেন। মা মুসলমান হয়েছেন কিন্তু বাবা মুসলমান হন নাই, বাবা মুসলমান হয়েছেন একদম শেষ দিকে মক্কা বিজয়ের দিন। সেদিন আবু বকর ধরে ধরে নিয়ে আইছে, দেখে যে চুল দাড়ি বুড়ু টুরু সব সাদা, তো বুড়া বেড়ারে সাদা মানুষ লয়ে আইছেন, একটু মেহেন্দি টেন্দি ওই জায়গার যেটা ছিল আর কি একটু লাগায় লাল টাল করে আনেন না, সুন্দর দেখা যাবে। ওই জন্যই এখন আমি আপনি মেহেন্দি দিতে পারি, নাইলে তো কাম হয়েছিল সাদা লইয়া বইয়া থাকতাম, ওই হাদিসের প্রমাণ। যাই হোক, আবু কুহাফা ছেলে আবু বকরকে ত্যাগ করছে, কারণ ছেলে মোল্লা হয়ে গেছে। কি হয়ে গেছে? মোল্লা। মোল্লা বরবাদ হয়ে গেছে, বলা বাসায় আসে না, সম্পর্ক কেটা। কিন্তু আবু বকর যখন চলে গেছেন, এখন তো জলে কলি যায়, আবু বকরের জন্যে না, নাতিপুতির জন্যে। আমার মা বলতেন একটা কথা, আসলের চেয়ে নাকি লাভের মায়া বেশি। ওটা ওই দাদার নানারা বলতে পারবে, ছেলে মেয়ের চেয়ে নাকি নাতিপুতির জন্য মায়া লাগে বেশি। কেউ আপনারা বলেন, আমার তো নাই। আবু কুহাফা আসছে, যাহারে আবু বকর পাগলাই তো চলে গেছে, ঘরে তো মনে হয় কিচ্ছু রেখে যায় নাই, আমার নাতিপুতিগুলো মনে হয় না খায়া মরতেছে। আইসা হযরতে আসমা বড় ডাক দিছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো না কি লাগবে। আল্লাহ! হযরত আসমার জবাব, দাদু ভাই আপনি পেরেশান হইয়েন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। এটা শুই না আবু কুহাফা চিন্তা করছে, রেখে গেছে তো আর কি চিন্তা, চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় লাগছে, হরে আবু বকর যেই লেভেলের পাগল বন্ধুর জন্যে, নবীর জন্যে। দেখেন, প্রত্যেক বাবা মাই তার সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে। আবু কুহাফা আবু বকরের বাবাও আবু বকরকে ভালো করে চিনে, সেই কারণে আবু কুহাফার মাথায় বাড়ি খেয়েছে। ও যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। আবার আসছে, আবার আইসা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, একটু বলো না কি রেখে গেছেন। হযরত আসমার জবাব, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছেন, আমাদের জন্য এগুলাই যথেষ্ট, আপনি টেনশন করেন না, আপনি চলে যান।
ছোট্ট আসমার জবাব যদি এই হয় তো বাবা আবু বকরের জবাবটা কি হইতে পারে? আল্লাহর হাবিব যখন জানতে চাইলেন আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন, সাইয়েদনা আবু বকরের জবাব, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আসার সময় ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছে। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায়া থাপড়ায়া আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটাও যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। কিচ্ছু রেখে আসি নাই। ওগো আল্লাহর হাবিব, আসার সময় কেবল আল্লাহ তার রসুলকে রেখে আসছি। আল্লাহ তাআলার এই কথা এত পছন্দ হয়েছে, সাথে সাথে জিব্রাইল রে পাঠাইছেন সালাম দিয়া, যে নবীকে বলেন আবু বকর রে আমার সালাম। এ দোস্ত, আবু বকরের কথা কেন শোনাচ্ছি, ওমরের কথা কেন শোনাচ্ছি? শুরুর কথা, আমাদের যারা শুরুতে ছিলেন, আমাদেরকে আল্লাহ বলেছেন আখিরাতের প্রস্তুতি নিতে, আর কাজের হিসাবে ঈমান তাকওয়া হিসাবে মডেল বানিয়ে দিয়েছেন কাদেরকে? কাদেরকে? সেই সাহাবীরা, এত বড় মানুষ, জান্নাতের গ্যারান্টি পাওয়া প্রত্যেক সাহাবী আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ পেয়েছেন। সেই আবু বকরের মতো মানুষ, সেই ওমরের মতো মানুষ আখিরাতের চিন্তায় কি করতেন একটু শুনেন। এতক্ষণ বুঝাইলাম মানুষগুলো কত বড়। ওমর, দেখেন, নবী যদিও বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো, এই কথা তো নবী আর কাউকে বলেন নাই। তাহলে এই কথার মর্যাদা, ওমরের মর্যাদা কি কম? বলেন। হ্যাঁ, আর কারোর সাথে ওমরের তুলনা হয়? বলেন বলেন। এত বড় মানুষ ওমর। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত ওমর সম্পর্কে নবী কি বলেছেন? আরে আমি আপনি যদি হকের উপর চলি তো কি বলা হবে? বেশির থেকে বেশি লোকটা হকপন্থী, নাকি? লোকটা হকপন্থী। কিন্তু ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা কথা। কি? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। ওমর যা কয় ওটাই হক। ওমর সম্পর্কে নবী কি বলেছেন? নবী আলাইহিস সালামের দরবারে আম্মাজান কেউ কেউ ছিলেন, অন্যান্য মেয়েরা ছিলেন, মাসআলা মাসাইলের আলোচনা চলছে, হয়তো বাহির থেকে হযরত ওমর আসছেন, এই আওয়াজ আসছে। ওমরের কণ্ঠ পাইয়া ওরা সব দৌড়ে ভিতরে গেছে। হযরত ওমর যখন ঢুকছেন, নবী আলাইহিস সালাম হাইসা দিয়েছেন। তো আচ্ছা বলেন তো, আপনি ঢুকছেন, আমি যে হাইসা দিই তো আপনার কাছে একটা কৌতূহল জাগবে না, কেন হাসলো? তো ওমরেরও প্রশ্ন, মা আদহাকাক ইয়া রাসূলুল্লাহ, কেন হাসলেন? তা আল্লাহর নবী বলেন আপনার ডরে সবটি ভিতরে গেছে। হয়তো তোমার রাগ হয়ে গেছে, না এই মেয়েরা আমাকে বেশি কেন ভয় পাও? এতক্ষণ বৈশা বৈশা নবীর সাথে গল্প করছ, নবীকে বেশি ভয় পাইবা, আমাকে না। আমার তো গরম। তো ভিতর থেকে একজন জবাব দিচ্ছেন, আপনারে বেশি ভয় পাই কারণ কি? কারণ হলো আপনি যে নবীর চেয়ে বেশি কঠিন কথা বলেন। তো ওই জবাব আসার পর নবী বলতেছেন, ওমর হ্যাঁ গড়ে আর দোষ দিয়া লাভ কি? আপনারে আরেকজন আছে বেশি ডরায়। বলে কে? বলে শয়তান। শয়তান, আপনি যেই রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায় না। এর নাম ওমর। নবী যখন জান্নাত দেখে আসছেন মেরাজের সময়, জান্নাতের বিবরণ দিচ্ছেন দুনিয়ায়। ওই বিবরণ দেওয়ার সময় নবী বললেন, জান্নাতে আমি ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর। আমার মন চাইছিল ওমরের বাড়িটার ভেতরে একটু ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। কেন? বাপরে, ওমরের যে গাইরত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ যদি মাইন্ড করে, এই জন্যে ঢুকি নাই। আয় আল্লাহ, এই কথা বলতে দেরি হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন। আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, একটু ঢুকলেন না কেন? আমিও জানতাম ভিতরটা কেমন। সেই ওমরের কথা বলছি দোস্ত। জীবন সায়ান্নে মৃত্যুর মুখে হযরত ওমর, আবু লুলু নামক এক মাজুসি অগ্নি পূজারীর ছেলে নিজের মনিবের বিরুদ্ধে বৈষম্য এর বিচার দিছিলেন, বেতন কম দেয়, কাম বেশি করায়। হযরত ওমর তালাশ করে দেখছেন যারা উপযুক্ত বেতন পায়, ফায়সালা দিয়েছেন মনিব মুসলমানের পক্ষে।
ওই গোলাম খেপা গেছে, একে তো অমুসলিম আবার গেছে নিজের বিরুদ্ধে রায়। খেপা ও একটা খঞ্জর কিনছে, খঞ্জর বুঝেন, 2 দিকে ধার থাকে, একটু চোক্কা, ওইটার মধ্যে বিষ মাখাইছে। 1 সপ্তাহ, এক বর্ণনায় আসছে ইতিহাসের, 1 সপ্তাহ ধরে খালি ধার দিছে আর ওমরের দিকে খালি দাঁত কিসমিস করে কিরমির করে তাকাইছে, জিদ কোন সময় খাইলাম। একদিন ফজরের নামাজের সময় চাদর মুড়ি দিয়া হঠাৎ আচমকা যায় হজরত ওমরের পেটের মধ্যে এমনভাবে চালাইছে, নারী বুড়ি বের হইয়া হজরত ওমর লুটায়া পড়ছেন। বিষক্রিয়ায়, বিষের যন্ত্রণায় সাইয়েদনা ওমর বেহুশ হইয়া একদম শুয়া পড়ছেন মসজিদে নববীর ফ্লোরে। একজনের কোলে মাথা, কোথাও আসছে হজরত আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা, হজরত ওমর বেহুশ। একটু হুশ ফিরছে, সাথে সাথেই অজুর পানি তলব করছেন, অজুর পানি লাগবে। দেখেন হজরত ওমর দিনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন। নিজের এই অবস্থা, দরজার দিকে তাকায় দেখেন যে একজনের কাপড় টাকনুর নিচে, নিজের এই অবস্থা, তারপরও দিনের ব্যাপারে ছাড় দেন নাই। ডাক দিছেন, এই ইরফাই জারাক, কাপড় উপরের দিকে ওটা, কাপড় নিচে বসছস কেন? নিজের এই অবস্থা। ভাই, এরপর কি করলেন হজরত ওমর? এটা হচ্ছে আমাদের বুঝা জানার বিষয়। এত বড় মানুষ হওয়া সত্ত্বেও আখিরাতের বিষয়ে কতটা বেকুল থাকতেন তারা, কতটা উদ্বেগ উৎকণ্ঠা তাদেরকে পেয়ে বসত। সাইয়েদনা ওমর কোল থেকে মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। কোথায় বলেন? ফ্লোরটা কি ছিল? আপনাকে মতো টাইলস করা, মোজাইক করা, পাকা, কি ছিল? কি ছিল? আহা, এত বড় ওমর! ওই সময়ে দুনিয়া যতটুকু আবিষ্কার হয়েছিল, আমেরিকা হয় নাই, আফ্রিকার অনেক অঞ্চল হয় নাই, ওই সময়ে প্রায় অর্ধজাহান শাসন করা ওমর। শুধু কি তাই, একমাত্র মুসলমান, একমাত্র ব্যক্তি যাকে আল্লাহর নবী নাম ধইরা আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন। আল্লাহ ওমরের হেদায়েত চাই। সেই ওমর জীবনের শেষ সময়টা পার করছেন কিভাবে খেয়াল করেন। মাথাটা নিয়ে জমিনের উপর রাইখা গালটারে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন। কি বলে? ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আরে জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষটা কান্দে। সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ এতক্ষণ শোনালাম। সেই আবু বকরের মতো ব্যক্তি দূরে নির্জনে চলে যেতেন, যায়া একা একা নিজেকে ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতের দাঁড়ায় হিসাব কেমনি দিবি? আবু বকর কাঁদতেছেন। সাইয়েদনা আবু বকর গাছ দেখলে তাকায়া তাকায়া কাঁদতেন। কি বলে? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তোদাত অতুকাল। হ্যাঁ রে, মানুষ না হইয়া যদি আমি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি আবু বকর কেমনি হিসাব দিব? আবু বকরের কিসের হিসাব? আরে তো বিনা হিসাবে জান্নাতে যাবে কে? বিনা হিসাবে জান্নাতে যাবে কে যদি আবু বকরের হিসাব দেওয়া লাগে? অথচ সেই আবু বকর কান্দে। এমন বেকুল অস্থির তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, আমার মতো অপরাধীর। অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে, হিসাবের কোনো চিন্তা আছে। উদাসীন, গাফেল। কেন? জিজ্ঞেস করি, ভাই বাবা, কেন এতটা উদাসীন? জিজ্ঞেস করি, কোন আমলের ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? হ্যাঁ, আরে কান্নার করার কথা, কান্না করার কথা কাদের? কান্না করে গেছেন কারা? যাদের হাসার কথা তারা কান্না করে, যাদের কান্না করার কথা তারা সব সময় শুধু হাসি তামাশা গল্প। কেন রে ভাই? জিজ্ঞেস করি। আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে
গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি বলেন? চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা ও মা, কবে ছাড়বেন গুনাহ? জিজ্ঞেস করি, কবে ছাড়বেন? যুবক, তুমি ভাইবো না তোমাকে আল্লাহ দাড়ি পাকা পর্যন্ত সুযোগ দিয়ে রাখবেন, তোমাকে আল্লাহ চুল পাকা পর্যন্ত সুযোগ দিবেন, এমনটা ভাবার কোনো কারণ নাই। কারণ কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে, বয়ান করে গেল যে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। এরে যুবক, এরে ভাই, এরে আমার কলিজার টুকরা সন্তানেরা, কেমনে বুঝাইলে বুঝবি বল না? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই। তো আমি বলি কি, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাউগুলো মেলে দে, আমি ওই পাউগুলোর জড়ায়া ধইরা বৈশা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, আখিরাতের পুঁজি বানান। হেলায় খেলায় আর সময় পার করেন না। মাওলা সুযোগ দিছেন, মাওলা সুযোগ দিছেন, এমন একটা মজলিস, এই সুযোগটা কাজে লাগান। আজকের এই মজলিস থেকে প্রত্যেকটা গুনাহকে জায়গা মুইছা চলে যান। হতাশ হয়েন না, হতাশার জন্য কথাগুলো বলছি না। এমন এক মালিকের রহমতে এই মজলিসে আসছি, যিনি একটু অন্যরকম, একটু অন্যরকম। বলে কেমন অন্যরকম? আরে কয় দিক দিয়ে বুঝাবো? শুধু একটাই বলি, দুনিয়ার সব অপরাধীরে তালাশ করে বিচার করার জন্যে, শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান যদি অপরাধ করে, বাবা খোঁজে কই গেল রে, মা খোঁজে কই গেল রে, দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্যে। আমি আপনি এমন এক মালিকের বান্দা, আমার আপনার রব এমন এক মালিক যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আমার বান্দা কে কে গুনাহ করছস রে? কিচ্ছু বলি নাই তো সারাদিন, সারাদিন গুনাহ করছস, কিচ্ছু বলি নাই। ঘুমাইছস, কিচ্ছু বলি নাই। এখন আমি রব আসছি, গফফার আসছি, তোর কাছে আসছি তোরে মাফ করার জন্যে। তুই খালি একবার বল, মালিক ভুল করছি, মাফ করে দাও, আমি তোরে মাফ করে দিব। যা, তুই খালি বল আমারে। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে জীবন যাপন বোকা ছাড়া কিচ্ছু না। ভুল করে ফেলছি শয়তানের ধোকা, এখন কি করব? হ্যাঁ, নফসের প্ররোচনায় ভুল করে ফেলছে, এখন কি করব? উপায় আছে, উপায় আছে, খুব সহজ উপায়। অনুতপ্ত হই, একটু চোখের পানি দরকার, একটু চোখের পানি দরকার। সারা জিন্দেগির গুনাহগুলো মোছার জন্য একটু চোখের পানি দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরাম যেইভাবে আখিরাতের প্রস্তুতি নিয়েছেন, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যতটা বেকুল থাকতেন, হিসাবের ডরে যেভাবে অস্থির হয়ে যাইতেন, ওই অস্থিরতার, বেকুলতার, আখিরাতের ভয় আল্লাহ আমাদের সকলের দিলের মধ্যে ঢুকায়া দেন। আখিরাতের জন্য যেমন প্রস্তুতি দরকার, যেই পরিমাণে দরকার, যেই কোয়ালিটি দরকার, ওই রকম আমল সমৃদ্ধ করার, পুঁজি সমৃদ্ধ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা কথা বলে যাই আপনাদেরকে, আচ্ছা আচ্ছা, আমাদের খুবই ঘনিষ্ঠ ভাই, আমরা একসাথে ছোটোবেলায় লেখাপড়া করছি হেফজখানায়, একদম তুই তোকারি, তুমি আর আপনি, এরকম মিক্সড ডাকাডাকির সম্পর্ক। ভাই তুমি তো বারবার দিচ্ছ, আর মারো না, আমি তো বাধা দিচ্ছি। কারণ আমাদের বড়দের একটা কথা, চোখের পানি এটা মালিকের অনেক বড় নিয়ামত, এটার টিস্যু দিয়ে মুচ্ছা টুচ্ছা ফালাইয়া দিও না, হাদিস কোরআনে তালাশ করেন না, এটা মাওলার সাথে বান্দার একটা আবেগের ব্যাপার। যে এই মুচ্ছা টুচ্ছা টিস্যু দিয়ে ফালাইয়া দিও না, বরং এগুলারে ছড়াইয়া দাও, আর মালিকরে খালি বলতে থাকো, আল্লাহ
এই তোমার ভয়ে যেই পানিটা বের হইলো, আল্লাহ যে জায়গায় লাগছে তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না। হ্যাঁ, কি তুমি মুচা মুচা ফালাইয়া দাও। হ্যাঁ, আল্লাহ এই চোখের পানিগুলো আমাদের জাহান্নামের আগুনকে নিভাইয়া দেওয়ার ওসিলা হিসাবে কবুল করেন, আমিন। তো আমাদের সেই হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করেন, আজীব আজীব আলোচনা করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে আলোচনা যদি করেন তো তিনি প্রায় অদ্বিতীয়, প্রায় অদ্বিতীয়, দারুণ বয়ান করেন এবং তিলাওয়াতও খুব সুন্দর। আমরা একসাথে হেফজ পড়ছি তো আমি জানি, এই জন্য আমরা এদিক ওদিক যায়া এলোমেলো মাহফিল নষ্ট করব না। তাহলে ভাই আসলে পরিবেশটা এলোমেলো দেখলে কথা আসবে না, পরিবেশ এলোমেলো থাকলে কথা আসে না। হ্যাঁ, এই জন্য আমরা যেভাবে বসে আছি এভাবেই বসবো, 5-10 মিনিটের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ। এরপর এর ফাঁকে আলামিন মাওলানা আলামিন সাহেব আছেন না নাকি? আচ্ছা ঠিক আছে, পরে দিবেন। মাশাআল্লাহ, আরও এই পোস্টারে নাম ছাড়াও দারুণ বক্তা আছে একজন, যাকে আমি চিনি, খুব সুন্দর বয়ান করে, অরিজিনাল বক্তা আর কি, যে কণ্ঠ সুন্দর, টান ভালো, মাশাআল্লাহ। তো বক্তা বলতে যা বোঝায় আর কি, আপনার মাথায় যে একটা সেট আপ আছে না বক্তার। আমরা তো শিক্ষক, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি তিনিও পড়ান, আমিও পড়াই, আমাদের মূল পরিচয় আমরা শিক্ষক। অরিজিনাল বক্তাও আছে একজন। তো এই জন্যে আমরা মজলিস নষ্ট করব না, শুধু দোয়া করতে থাকেন। যারাই কথা বলবেন আল্লাহ তাআলা তাদের কথার মধ্যে যেন নূর দান করে, আল্লাহ তাআলা তাদের কথাগুলো যেন আমাদের সবার হেদায়েতের ওসিলা বানায় দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।